জয় মাতারা, জয় গুরু বামদেব, শ্রী গুরু জয়। আমি অ্যাস্ট্রোলজার বিলাস চৌধুরী লাল খিতাব টোটকা থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকেও একটি টোটকা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, মহাসিদ্ধ টোটকা। হ্যাঁ, আজকের যে ভিডিওটি এটাও কিন্তু ঋণের উপরেই, কেননা ঋণ আমি যতগুলো ক্লায়েন্ট দেখি বা আমার কাছে আসে, এই কিছুদিন আগেও 2-3 জন মহিলা এসেছিলেন যারা করোনার সময় লোন নিয়েছিলেন। এই বন্ধন, এসকেস আরও অনেক রকম সংস্থা রয়েছে। ঋণে এমনভাবে জর্জরিত হয়ে আছেন যে দিশা খুঁজে পাচ্ছেন না, সুইসাইড করবার চিন্তাধারাও করে ফেলেছেন। তো এসে আমার কাছে বলছেন যে দাদা কি করব, কোনো উপায় খুঁজে পাচ্ছি না, কোনো দিশা খুঁজে পাচ্ছি না। তো আমি ভাবলাম যে চলুন আপনাদের জন্য কিছু একটি ভিডিও নিয়ে আসি, যে ভিডিওর মাধ্যম দিয়ে আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা, মায়েরা যেন উপকৃত হয়, তাদেরও যেন এই ঋণের বোঝাটা তাদের মাথা থেকে খুব দ্রুত গতিতে ঈশ্বরের কৃপায় নেমে যায়। তো আজকের যে উপায়টি আমি আপনাদেরকে জানাবো সেটি মন দিয়ে আপনারা যদি শোনেন এবং যদি নিষ্ঠার সাথে করেন, তাহলে দেখবেন দ্রুত গতিতে কিন্তু আপনাদের এই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। ঋণে জর্জরিত, একটি ঋণ শোধ করতে পারছেন না, আরেকটি ঋণ হয়ে যাচ্ছে, আবার একটি ঋণ শোধ করতে পারছেন না, আবার একটি ঋণ হয়ে যাচ্ছে, এবং তার জন্য বাড়িতে লোক আসছে, নিত্য অপমান করছে, গৃহস্থের মধ্যে অশান্তি লেগে আছে, কিছুতেই আপনারা এই ঋণ থেকে বেরোতে পারছেন না। ঋণ এমন একটি পাশ যা মানুষকে যখন জড়িয়ে ফেলে, তখন মানুষের কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এই ঋণের পাশ থেকে না বেরোতে পারলে। তো ঋণ থেকে বেরোবার জন্য খুব সুন্দর একটি সিদ্ধ টোটকা আমি আপনাদেরকে বলছি। অবশ্যই ভিডিওটি একটু বড় হয়ে যাবে, স্ক্রিপ্ট না করে মন দিয়ে শুনুন, কারণ কিছু তথ্য আমি বলবো এখানে, যদি মন দিয়ে না শোনেন তাহলে কিন্তু তথ্য আপনারা মিস করে যাবেন। কি করবেন? শুক্লা পক্ষের প্রথম সোমবার থেকে কিন্তু এইটা আপনাদেরকে আরম্ভ করতে হবে। শুক্লাপক্ষের প্রথম সোমবার একটি রুমাল নেবেন, 5টা গোলাপ ফুল নেবেন, একটা রূপোর টুকরো নেবেন বা পাত্র, তার মধ্যে একটু চাল নেবেন, ঠিক আছে, একটুখানি গুড় নেবেন, আখের গুড়। আর তারপরে কি করবেন, এই যে সামগ্রীগুলো কি কি নেবেন, শুক্লাপক্ষের প্রথম সোমবার দিন থেকে এটা আরম্ভ করবেন, এবং একটি রুমাল নেবেন, 5টা গোলাপ ফুল নেবেন, একটা ছোট্ট রূপার টুকরো নেবেন, এবং একটু চাল নেবেন, আর একটু আখের গুড় নেবেন। নিয়ে সমস্ত জিনিসটাকে নিয়ে চলে যাবেন বিষ্ণু লক্ষ্মীর মন্দিরে, যেখানে লক্ষ্মী নারায়ণের মূর্তি স্থাপন করা আছে, সেইখানে চলে যাবেন। যাওয়ার পরে কি করবেন, সেই মন্দিরে যাওয়ার পরে ওই রুমালটিকে যে আপনি নিয়েছেন এবং তার মধ্যে যে সামগ্রিকগুলো আপনি নিয়েছেন, সেই সামগ্রিকগুলোকে ওখানে নিয়ে যেয়ে রাখবেন। রাখার পরে সমস্ত সামগ্রিকগুলো হাতে তুলে নেবেন, রুমালটা কিন্তু নিচে পাতা থাকবে। তারপরে কি করবেন, ওই যে সামগ্রিকগুলো আপনি হাতে নিয়েছেন, সেই সামগ্রিকগুলো কিন্তু আপনি একটা একটা করে রুমালের মধ্যে রাখবেন। যে সামগ্রিকগুলো আপনি হাতে নিয়েছেন এবং সেই সামগ্রিকগুলো আপনি কিন্তু রুমালের মধ্যে রাখবেন। তারপরে আপনি কি করবেন, 108 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন। অনেকেরই হয়তো গায়ত্রী মন্ত্র জানা নেই, তো গায়ত্রী মন্ত্রটা হচ্ছে এরকম: ওম ভূর্ভুবঃ স্বাহা তস্য বিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটাকে 108 বার জপ করবেন। জপ করার পরে আপনি আপনার যে সমস্যা, আপনার যে ঋণ, আপনি যে ঋণগ্রস্ত হয়ে রয়েছেন, আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই সমস্যাটা কিন্তু আপনি মা লক্ষ্মী এবং নারায়ণের নিকট জানাবেন এবং বলবেন, হে প্রভু, আমাকে এই সমস্যা থেকে আপনি দ্রুত গতিতে বার করে নিয়ে আসুন, আমাকে পথ দেখান, আমি কিভাবে এই ঋণ থেকে বাইরে বেরিয়ে আসতে পারি। এবং এইভাবে এই ক্রিয়াটি আপনি আগামী 7টি সোমবার করবেন। শুধুমাত্র 7টি সোমবার করুন, তাহলেই দেখবেন আপনাদের সমস্ত ঋণ কিন্তু আস্তে আস্তে নেমে যাবে। ঋণ পরিশোধ করবার নতুন নতুন রাস্তা এবং অর্থ রোজগারেরও কিন্তু নতুন নতুন রাস্তা খুলে যাবে। তো অবশ্যই দেরি না করে, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই এই নিয়মগুলোকে পালন করুন।
আর আমার এরকম মহাসিদ্ধ টোটকা পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো মোটিভেটর লাল কিতাব টোটকা, ওখানে আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আর আমার ফেসবুক পেজ সৌভাগ্য সন্ধান, ওখানেও আমাকে ফলো করুন, লাইক দিন, শেয়ার করুন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আরও কী কী সমস্যার সমাধানে বিলাসদা আপনাদের জন্য কী ধরনের টোটকা নিয়ে আসতে পারে, কী কী সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব দ্রুত গতিতে আপনাদের সমস্যার সমাধান করবার। আজকের মতন ইতি। জয় মাতারা, জয় গুরু বামদেব।